সেটা তার নির্ধারণ। কেউ কেউ বলেন যে পাকিস্তানও পালাবার একটি জায়গা, এরকম কেউ আছে নাকি যারা পালাতে চায়? না, বিএনপির যারা নেতাকর্মী, তৃণমূলে যারা রয়েছে, তারা তো এখানে প্রচুর পরিমাণে হলো মানুষ রয়েছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো আমাদের 47-71 যে ইভেন্টটা আছে, আমরা এই কথা অথবা এই বার্তাগুলো কিন্তু দফা রফা করে ফেলেছি। এখন আমাদের হলো উন্নয়ন প্রয়োজন, পেটে ভাত প্রয়োজন, এদিকে হলো আমরা এগোচ্ছি, এবং আমাদের হলো ইনস্টিটিউশনগুলো পরিবর্তন প্রয়োজন। তো অনেকে মনে করে কারো তো হলো ইন্ডিয়া, কারো ভারত, এগুলো আমরা অনেক আগে সমাধান করে ফেলেছি, আমরা রক্ত দিয়েছি এগুলোর জন্য। 24-এ আমরা যেটা শহীদ হয়েছিল মানুষ, সেটা হলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকার পরিবর্তন। অনেক মানুষ দুঃখ কষ্টে আছে, সে মানুষগুলো এসেছিল পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পথে সরকার হাঁটছে না। এবং সেখানে আমি বলেছিলাম লাল কার্ডের কথা। সরকার অনেকগুলো কার্ড দিচ্ছে, সেখানে প্রায় 17,000 কোটি টাকা হলো কার্ডে সরকার নিয়ে যাচ্ছে। যে বাজেটটা সরকার করছে সেটা হলো এডিপির যে বরাদ্দ, সেটা থেকে হলো সরকার এখানে ট্রান্সফার করছে। তো যারা ইকোনমিস্ট তারা তো বুঝবে, এডিপির থেকে যদি অন্য জায়গায় সরানো হয় তাহলে তো আমাদের অনেক জায়গায় উন্নয়ন জায়গাটা বাধাগ্রস্ত হবে। সাথে সাথে মোদী সরকার কিন্তু আধার কার্ড থেকে শুরু করে মমতা সরকারও কাজ করেছিল। তো পশ্চিমবঙ্গের সরকারের এই কার্ডগুলো কিন্তু পরিশেষে কাজে লাগায় না। আমাদের সোশ্যাল সেফটি নেটসের অনেকগুলো এখনো প্রজেক্ট চলমান আছে, সেটা সরকার কম্বাইন করে কার্ডের মাধ্যমে নিয়ে যাচ্ছে। তো আমরা সেখানে দুইটা প্রশ্ন তুলেছিলাম। একটা হলো এই কার্ডগুলো কি বিএনপির যারা দলীয় যেভাবে হলো ব্যাংকে হলো একজন আহ, আহ, কি যেন ঋণ খেলাপিকে নিয়োগ দিয়েছে, তারপরে হলো ভার্সিটিতে হলো লাগারা লাগা ধান লাগা বিসিরি নিয়োগ দিয়েছে, এই ধরনের মানুষদের কাছে কার্ড যাবে নাকি আসলে প্রান্তিক লেভেলের যারা আসলে অসহায় তাদের কাছে যাবে, সে প্রশ্নটা করেছিলাম। সরকারের যদি বরাদ্দ সরকার যদি কার্ডের মাধ্যমে দিতে পারে সেটা তো ভালো। তো আমি বলেছিল সরকার যদি কার্ডে মানুষের কাছে টাকা না যায়, শুধু মানুষের বিএনপির লোকদের কাছে যায় বা দলীয় লোকদের কাছে যায়, গুন্ডা বাটপাটদের কাছে যায়, চাঁদাবাজদের কাছে যায়, তখন তো মানুষ এখানে হলো লাল কার্ডে হলো ঘর থেকে নিয়ে এসে তাদেরকে লাল কার্ড দেখাবে।